আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল মুলকের শব্দ বাক্য বিশ্লেষণ করতেছি। শব্দ প্রকল্পের মধ্যে আমরা 26 নম্বর আয়াত শেষ করেছি। আয়াত নাম্বার 27 পড়ব। 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। এখানে অনেকগুলো শব্দ, একটা একটা করে আমরা অর্থ পড়ব। প্রথমেই আছে ফালাম্মা। পুরো আয়াতের অর্থটা একটু প্রথমে পড়ে নেই। ফালাম্মা, অতঃপর যখন। ফা মানে অতঃপর। অতঃপর যখন রিমিম রি রাআউহু, তারা তাকে দেখতে পেল। অতঃপর যখন তারা তাকে দেখতে পেল, জুলফাতান, চেহারা মলিন অবস্থায়। রাআউহু, জুলফাতান সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু, তখন কাফেরদের চেহারা খারাপ হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং বলা হবে হাযাল্লাযী, এটাই হচ্ছে সেই জিনিস, কুনতুম বিহি তাদদাউন, যার দাবি তোমরা করেছিলে, যা তোমরা দাবি করেছিলে। তাহলে এখানে একটা একটা শব্দ ভেঙে ভেঙে বললে আবার একটু বলি অর্থটা। ফালাম্মা, অতঃপর যখন। রাআউহু, রাআউ তারা দেখবে, হু সেটাকে, জুলফাতান নিকটবর্তী, কাছে, আসন্ন। যখন সেটাকে নিকটবর্তী অবস্থায় তারা দেখতে পাবে, কাছে আসলেই সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু, কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারায় দুঃখের চিন্তার ভাঁজ পড়বে। ওয়াকিলা, এবং তখন তাদেরকে বলা হবে হাযাল্লাযী, এটাই সেই জিনিস, এটাই সেই বিষয়, কুনতুম বিহি তাদদাউন, যার দাবি তোমাদেরকে করা হয়েছিল, যে বিষয়টার দাবি তোমাদেরকে করা হয়েছিল। তাহলে একসাথে করে ফালাম্মা, অতঃপর যখন। ফা মানে তারপর, আর লাম্মা, লাম্মা মানে যখন, ওয়েন। লাম্মা রাআউহু, রাআউ এটা থার্ড পারসন প্লুরাল একটা ভার্ব, অর্থ হলো তারা দেখবে। হু দামির মুত্তাসিল, অ্যাটাচ প্রনাউন একটা দমির, সেটাকে, এই যে দে উইল সি ইট, যখন তারা সেটাকে দেখতে পাবে। তাহলে ইট হলো হুর অর্থ, তারা দেখতে পাবে হু সেটাকে, অর্থাৎ জাহান্নামকে ধরেন, জুলফাতান নিকটবর্তী অবস্থায়, সিআত, মানে খারাপ হওয়া, মলিন হয়ে যাওয়া। তখন এটা প্যাসিভ ভার্ব, সিআত ওয়ুজুহুল লাযীনা কাফারু। ওয়াজহুন বহুবচন, ওয়ুজুহুন অর্থ হলো চেহারা, মুখমণ্ডল, ফেস। আল্লাযীনা যারা, অর্থাৎ তাদের চেহারা, যারা কাফারু কুফরি করেছিল, অর্থাৎ এক কথায় কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং বলা হবে হাদা, এটাই সেই বিষয়, আল্লাযী কুনতুম বিহি তাদদাউন, যার দাবি তোমাদেরকে করা হয়েছিল। তাহলে এখানে কুনতুম, কানা থেকে কুনতুম তোমরা ছিলে, এরকম অর্থ। বাকি কানাটা এখানে মুদারের ভার্বের সাথে একসাথে হলে তখন এটা পাস্ট কন্টিনিউয়াস অর্থ প্রদান করে।
পাস্ট কন্টিনিউয়াস। তো সেই হিসাবে এখানে কানার আলাদা অর্থ নাই, বিহি সেই বিষয় সম্পর্কে তাদ্দাউন, এই তাদ্দাউন মানে তোমরা দাবি করতে। কুনতুম তাদ্দাউন একসাথে অর্থ হলো তোমরা যে বিষয়টার দাবি করতে। কুনতুম বিহি তাদ্দাউন, তাহলে একসাথে করে পুরো আয়াতের অর্থ হলো ফালাম্মা অতঃপর যখন রাআউহু তারা দেখবে সেটাকে, জুলফাতান আসন্ন নিকটবর্তী অবস্থায়, সিআত মলিন হয়ে যাবে, উজুহুল্লাযীনা কাফারু কাফেরদের চেহারা, ওয়াকিলা এবং বলা হবে হাযাল্লাযী এটাই সেই বিষয়, কুনতুম বিহি তাদ্দাউন কুনতুম তাদ্দাউন তোমরা দাবি করতে, বিহি যে বিষয় সম্পর্কে, অর্থাৎ যেটার দাবি তোমরা করতে। তাহলে একসাথে করে অর্থ বলেন তো, এখানে চেহারা বা ফেস কোন শব্দটার অর্থ? ও ও উজুহু, মাশাআল্লাহ। এটা ওয়াজহুন এর বহুবচন, তাই না? বুজুহুন, ওয়াজহুন বহুবচন, বুজুহুন অর্থ হলো চেহারা বা ফেস। উজুহুল্লাযীনা কাফারু, তাহলে এখানে জুলফাতান, জুলফাতান অর্থ কি? নিকটে, নিকটবর্তী, নিকটে, আসন্ন। কাছে, নিকটবর্তী অবস্থায়, আসন্ন। এই যে এখানে আসন্ন দেখাচ্ছে আর কি অর্থটা, বাকি এটার অর্থ হলো নিকটে, কাছে। তাহলে একসাথে কানা এবং মুদারের ভার্ব একসাথে পাস্ট কন্টিনিউয়াস অর্থ দিচ্ছে। তাহলে কুনতুম তাদদাউন এটার অর্থ কি? তোমরা দাবি করতে, তোমরা দাবি করতে, অর্থাৎ করতে। লাগাতার তোমরা যে দাবিটা করতে, অর্থাৎ আমাদের কিছুই হবে না, এরকম কিছু জাহান্নাম না ইত্যাদি তোমরা দাবি করতে। তো কুনতুম তাদদাউন, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের আয়াত নাম্বার 27 এইটা পড়া হলো। আমাদের ধারাবাহিক গ্রামার পড়া ছিল, আমরা 6 নাম্বার লেসন পড়তেছিলাম। 6 নাম্বার লেসনের শুরুর অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখানে আলোচনা ছিল আরাদা, একটা ভার্ব আরাদা, এই ভার্ব সম্পর্কে আলোচনা হচ্ছিল। আমরা পড়তেছিলাম আরাদা মানে বাংলাতে যেটা আমরা বলি ইরাদা, ইচ্ছা করা, ইরাদা করা। এই ইরাদা ভার্বটাই, ভার্বের ফর্ম ওয়ানে হয় রাদা, এইটার আরেকটা বিশেষ ফর্ম সামনে পড়বো আমরা, 4 নাম্বার ফর্ম, তখন হয় আরাদা। তার মুদারেটা হবে ইউরিদু, আরাদা ইউরিদু, আরাদা কিন্তু ইউরিদু। আরাদা মানে সে ইচ্ছা করেছিল, ইউরিদু সে ইচ্ছা করবে বা করে। তো এই ভার্বের মুদারের রূপগুলো আমরা পড়েছিলাম, তার ডিআইপি, ডুয়ার ইন পকেট, ইউরিদু তুরিদু, তুরিদু উরিদু নুরিদু। এনসি এনজি গ্রুপে আছে ইউরিদু না, তারা ইচ্ছা করবে, তুরিদু না তোমরা চাইবে বা ইচ্ছা করবে, তুরিদি না তুমি একজন মহিলা চাইবে বা ইচ্ছা করবে। আর এটার হুন্না তুন্না মাবনি কন্যা, এটা হয় ইউরিদনা, তারা সকল মহিলা ইচ্ছা করবে, আর তুরিদনা তোমরা সকল মহিলা ইচ্ছা করবে। তাহলে একটা থার্ড পার্সন, একটা সেকেন্ড পার্সন, উভয়টাই ফেমিনিন প্লুরাল, এই শব্দ দুইটা মাবনি হয়। তো এই ভার্বের এগুলো পড়ার পরে আমরা কনজুগেশনটাও লিখে দিয়েছিলাম, মাদিটা আপনাদের, এবং মুদারাটাও লিখে দিয়েছিলাম। এখানে সাথের পড়া হলো আমরা আলাদা ভার্ব দিয়ে এক্সারসাইজ শিখে পড়েছিলাম। আমাদের এক্সারসাইজের মধ্যে কিছু কালারের আলোচনা ছিল, কালার গুলো আমাদের পড়া হয়েছে। এবং আমরুন এবং উমারু দুইটা শব্দের পার্থক্য পড়েছিলাম। আমর শব্দটা লেখার ক্ষেত্রে তার মানসুব রূপ বাদে মাজরুর এবং মারফু রূপে লেখার সময় শেষে একটা ওয়াও হয়। আরেকটা শব্দ হলো উমারু, এই উমারু শব্দটা ডিপটোট। তো এই 9 নাম্বার এক্সারসাইজ আমাদের শেষ হয়েছিল আজকে আমরা। আচ্ছা, এই আখারুটাও পড়া হয়েছিল।
আখারু এটা হলো মুজাক্কার রূপ, তার মুয়ান্নাস রূপটা কি? উখরা, তাই না? আখারু উখরা। أخرى. রাআইতু ফিল মাকতাবাতি লাইলা ওয়া তালিবাতান উখরা। লাইলাকে দেখেছি এবং অন্য আরেকজন ছাত্রীকে দেখেছি। তাহলে আখারু মুজাক্কার রূপ, বিপটোট, উখরা মুয়ান্নাস রূপ। আখারু এবং উখরা এটা দিয়ে সামনের এক্সারসাইজ 11 নাম্বার। 11 নাম্বারে আমাদের আখারু এবং উখরা দিয়ে বাক্য পূর্ণ করতে হবে। যেমন এখানে আছে fill in the blanks using উখরা or আখার। যেমন আমি বলতে চাই দারাস্তুল লুগাতা তুর্কিয়াতা ওয়া লুগাতান, কি হবে, আখারা নাকি উখরা? أخرى. 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 সবাই খেয়াল করে বলেন ওয়া লুগাতান উখরা। أخرى. যেহেতু লুগাতান শব্দটা মুয়ান্নাস সেজন্য এখানেও উখরা। أخرى. مؤنث. দারাস্তুল লুগাতা তুর্কিয়াতা ওয়া লুগাতান উখরা। ولغة হলো أخرى. আমি আমি টার্কিশ ভাষা পড়েছি এবং অন্য আরেকটি ভাষা, পড়েছে লুগাতান উখরা এবং এবং অন্য আরেকটি ভাষা। এইটা বলেন তো, দারাস্তুল লুগাতাত তুর্কিয়াতা ওয়া লুগাতান। أخرى أخرى. إلى أمي. একই বাক্য, ওয়া লুগাতান উখরা ইলা উম্মি। আমি আমার মার কাছে তুর্কি ভাষা এবং অন্য আরেকটি ভাষা পড়েছি। সামনে সাআলাল মুদাররিসু খালিদান ওয়া তালিবান। বলেন তো, آخر. أخرى. أخرى. ওয়া তালিবান আখারা অর্থ কি হলো? শিক্ষক সাহেব খালেদকে এবং অন্য আরেকজন ছাত্রকে জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে। এরপরে খারাজাতিল আনা সাইয়ারাতুল মুদিরি ওয়া সাইয়ারাতুন أخرى. أخرى উখরা। তাহলে অর্থ কি হলো? এখন মুদির সাহেবের গাড়ি এবং অন্য আরেকটি গাড়ি বের হয়েছে। বের বের হয়েছে। হয়ে গেছে। এরপরে সামিআতু হাযাল খাবারা মিন ইযাআতি লন্ডন ওয়া মিন إذاعة ومن ইযাআতিন أخرى أخرى. উখরা। আমি এই সংবাদটি লন্ডন রেডিও থেকে এবং অন্য আরেকটি চ্যানেল থেকে শুনেছি। 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 তাহলে পরের বাক্যটা ইশতারাইতু হাযাল কিতাবা ওয়া কিতাবান آخر. آخر. আখারা। আমি এই বইটা এবং অন্য আরেকটি বই কিনেছি, ইশতারাইতু। কিনেছি। ইশতারাইতু মানে ক্রয় কিনেছি। ক্রয় করেছি, করেছি। পারচেজ করেছি। ইশতারাইতু হাযাল কিতাবা, আমি এই বইটি কিনেছি। ওয়া কিতাবান আখারা। এরপরে আছে দারাবা উলাইকার রিজালু বিলালান ওয়া তালিবান آخر. آخر. আখারা। ওই লোকগুলো বেলালকে এবং একজন ছাত্রকে, অন্য আরেকজন মেরেছে। ছাত্রকে মেরেছে। 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 তো ওয়া তালিবান আখারা। রাআইতু খাদিজাতা ওয়া তালিবাতান أخرى. أخرى উখরা ইনদাল عند المديرة. মুদীরাতি। مديرة. আমি খাদিজাকে এবং অন্য আরেকজন ছাত্রীকে প্রিন্সিপাল প্রধান সাহেবের শিক্ষিকার কাছে কাছে দেখেছি। দেখেছি। এরপরে খারাজা মিনাল মসজিদিল আনা আল ইমামু ওয়া রাজুলুন آخر. آخر. আখারানা। এখানে রাজুলুন মারফু না? তাহলে মারফু বলেন, নাতটা কি হবে? মারফু হবে না? তাহলে বাক্যটা কি হবে? ওয়া রাজুলুন آخر. আখারু। ওয়া রাজুলুন آخر. آخر. আখারু خرج من المسجد الآن الإمام ورجل آخر. يجي غسلت أختي القميص الأخضر وقميصا آخر.
আখারা, এই যে আমার বোন একটি সবুজ সবুজ জামাটি এবং অন্য আরেকটি জামা ধৌত করেছে। ধৌত নিয়েছে। করেছে। তো এখানে আমরা আখারু এবং আরেকটা শব্দ হলো উখরা, অর্থ হলো আদার বা অন্য আরেকটা। এই শব্দ দুইটা পড়লাম। মুজাক্কার রূপটা আখারু, মুয়ান্নাস হচ্ছে উখরা। আখারু উখরা। সামনে আসতেছে এখানে 12 নাম্বার এক্সারসাইজ, জু এবং দা। এখানে দুইটা শব্দ আমরা আগে পড়ে আসছি। জু এটা সবসময় মুদাফ হবে, অধিকারী ওয়ালা অর্থ। তাহলে এটার মারফু রূপ হচ্ছে জু, তার মানসুব রূপ যা। দা। অর্থাৎ মারফুর আলামত হলো দম্মাযুক্ত সুকুন, মানসুবের আলামত ফাতহা। অর্থাৎ দম্মাযুক্ত সুকুন থাকলে এটা বুঝতে হবে মারফু অবস্থায় আছে। আর ফাতার পরে যদি আলিফ থাকে তাহলে বুঝতে হবে, আলিফ দিয়ে যদি ফাতা হয় তাহলে বুঝতে হবে এটা মানসুব রূপে আছে। উদাহরণস্বরূপ আমরা শূন্যস্থান পূরণ করব। যেমন দেখেন যু ইলমিন, যু মারফু। তাহলে আমি বললাম হাদা তালিবু যু ইলমিন, এই ছাত্রটা জ্ঞানী, জ্ঞানের অধিকারী। এই ছাত্রটি জ্ঞানের অধিকারী। যু ইলমিন, তাহলে এটা মুবতাদা খবর, তাহলে খবরটা কি মারফু হয়। এই জন্য দেখেন যু ইলমিন মারফু রূপে আছে। এরপরে বাক্যটা ইনদি দাফতারুন যু ওয়ারাকিন মুসাত্তারিন, আমার কাছে একটি নোটবুক আছে। যু ওয়ারাকিন মুসাত্তারিন মানে দাগ লেখা টানা টানা পৃষ্ঠা কাগজ বিশিষ্ট বিশিষ্ট খাতা। একটি নোটবুক নোট আছে। বই আছে। তাহলে যু ওয়ারাকিন মুসাত্তারা এটাও খবর হয়েছে। হাদা মুসহাফুন যু হারফিন কাবীরিন, এটি একটি মুসহাফ, তার অক্ষরগুলো বড় অক্ষর বড় বিশিষ্ট। অক্ষর বিশিষ্ট। বড় বড় অক্ষর বিশিষ্ট। এটি একটি মুসহাফ যা বড় বড় পৃষ্ঠা বিশিষ্ট। অক্ষর বিশিষ্ট। তাহলে দু হারফিন কাবীরিন, দু হারফিন কাবীরিন, বড় বড় অক্ষরওয়ালা। ইশতারাইতু দাফতারান, আমি একটা নোটবুক কিনেছি। তাহলে মানসুব মাফউলুন বিহি, তাহলে তার নাত যেটা সেটাও কি মানসুব হবে। তাহলে মানসুব। আমি একটা বই কিনেছি দাগ টানা পৃষ্ঠা বিশিষ্ট। তাহলে বলেন তো যা দাফতারান বা যা ওরাকেন ওয়ারাকিন মুসাফ। মুসাত্তারি। মুসাত্তারিন, তাহলে মানসুব রূপ দা ওয়ারাকিন মুসাত্তারিন। উরিদু মুসহাফান দা হারফিন কাবীর, আমি একটা মুসহাফ চাই বড় অক্ষরওয়ালা, বড় বড় অক্ষরওয়ালা একটা মুসহাফ চাই। তাহলে এখন বলেন তো ইন্দি দাফতারুন, তাহলে জু জু হবে নাকি দা? জু গিলাফিন জামিলিন। জু গিলাফিন জামিলিন, সুন্দর মলাটওয়ালা বা খুব সুন্দর প্রেজেন্টেশন ওয়ালা আমার কাছে একটা নোটবুক আছে। ইন্দি দাফতারুন জু গিলাফিন জামিলিন, তাহলে এখানে দাফতারুন এটা হলো মুবতাদা মুআখখার, তাহলে মুবতাদা মুআখখারের নাত হইছে। তাহলে আগে খেয়াল করতে হবে, আগেরটা যদি মারফু হয় তাহলে এটা মারফু হবে, আগেরটা মানসুব হলে মানসুব। জি। এরপরে দেখেন পরের সূত্রটা আছে, বাক্যটা আছে উরিদু দাফতারান, আমি একটা খাতা চাই। কেমন খাতা চাই? যা গিলাফিন সবুজ পৃষ্ঠা আখদার। বিশিষ্ট। দা ওয়ারাকিন আখদারা, জু গিলাফিন আখদারা। আখদার। আচ্ছা দাফতারান তো, তাহলে দা যা গিলাফিন আখদারা, সবুজ পাতা বিশিষ্ট একটা নোটবুক চাই, সবুজ মলাট। জু গিলাফিন,
গিলাফ মানে কি? মলাট। মলাট। সবুজ মলাটওয়ালা একটি খাতা চাই, একটি নোটবুক চাই। উরিদু দাফতারান দা গিলাফিন আখতারা। রাআইতু মাআল মুদিরি রাজুলান, আমি মুদিরের সাথে একজন লোককে দেখেছি যিনি যা সাদা দাড়িওয়ালা। দু লিহইয়াতিন, বাইদা। যা, যা হবে। তাহলে দা লিহইয়াতিন বাইদা, তাহলে বাইদা এটা একটা গুণবাচক শব্দ, রঙের নাম। এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুআন্নাস। এটা মুয়ান্নাস। এটা মুয়ান্নাস। তাহলে তার মুজাক্কার জি। রূপটা কি হবে? বলেন মুজাক্কার রূপটা কি? আবিয়াদু, তাই না? আবিয়াদু। আলহামদুলিল্লাহ, তাহলে এটা আবিয়াদু, এটা হলো মুজাক্কার রূপ, তার মুয়ান্নাস রূপটা হবে বাইদাউ। আফআলু জনে মুজাক্কার রূপ, তার মুয়ান্নাস হয় ফাআলাউ। সেই দুইটারই বহুবচন হয় ফুউলুন, ফুউলুন, ফুউলুন স্ট্রাকচারে। আলহামদুলিল্লাহ। আইনা তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কোথায়? সুন্দর চশমাওয়ালা, সুন্দর চশমাওয়ালা নতুন ছাত্রটি কোথায়? বলেন জু তো, আইনা তালিবুল হাজ্জারাতি জাদিদু। জামিলাতি। জু নাকি দা? জু। জু। তাহলে যুন নাজ্জারাতিল জামিলাতি, জু মানসুব। আইনা তালিবুল জাদিদু যুন নাজ্জারাতিল জামিলাতি। মান হাযার রাজুলু, বলেন জু নাকি দা? জু। আল্লাহু আকবার। মান হাযার রাজুলু, এই লোকটি কে? লম্বা চুলওয়ালা। এটা কি হবে? জু জু শাহরিত জুস তয়িলি। শাআরি শারিত তাবিল, তাওয়িল। যু শাআরি তাবিল। তাহলে হবে ওই লোকটিকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। জাল কমিসি ইসআল যাকার আসফারি। রাজুলা। ইসআল যাকার রাজুলা, ওই লোকটাকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন। ওই লোকটাকে, তাহলে এখানে হবে, আপনার বুঝে গেছেন যা। জাল। তাহলে জাল কমিসিল আহমারি। লিমান যাকাল বাইতু, ওই বাড়িটি কার? সংকীর্ণ জু জানালাওয়ালা। যুন নাজ্জারাতিল দয়িকতি। ضيقة، ذو النوافذ الضيقة. عندي معجم, আমার কাছে একটা অভিধান আছে, অভিধানটা হলো রঙিন ছবিওয়ালা। তাহলে বলেন যু জু জু। সুয়ারিন সুয়ারিন মুলাওয়ানাতিন। মুলাওয়ানাতিন, যু সুয়ারিন। عندي معجم ذو صور ملونة, اشتريت معجما। তাহলে বলেন তো এখন যু নাকি দা? যা। মুজামান মানসুব, এজন্য জান নাজ্জারাতিল। আল্লাহু আকবার। ফি ক্বরিয়াতিনা মসজিদুন, আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটা হলো একটি মিনারা বিশিষ্ট। তাহলে বলেন তো জু 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 মানারাতিন মানারাতিন ওয়াহিদাতিন। ওয়াহিদাতিন। জু মানারাতিন ওয়াহিদাতিন। রাইট। এরপরে রাআইতু মসজিদান,
যা যা মানারাতিন ওয়াহিদাতিন। আলহামদুলিল্লাহ। সামনের 13 নম্বরে বলতেছে মাল মাউসুলা। এটা রিলেটিভ প্রনাউন। আগে আমরা পড়েছি আল্লাদি, আল্লাদি না আল্লাতি, আল্লাতাই, এই যে 6 যোগ। এখন এখানে মাল মাউসুলা সাথে আমরা আজকে পড়ে ফেলবো। যেমন আমি বললাম লা আ'বুদু, আমি ইবাদত করব না। করি না। এখন বলতেছে মাযা তাকুলু ইয়া আলিয়্যু, মাযা তাকুলু ইয়া আলিয়্যু, ইয়া আলী তুমি কি খাচ্ছ? আকুলু মা তাকুলু, সে বলতেছে আমি খাচ্ছি যেটা তুমি খাচ্ছ। আকুলু মা, আমি সেই জিনিসটাই খাচ্ছি যেটা তাকুলু তুমি খাচ্ছ। আই আশ-শামসাল্লাযী তাকুলু, অর্থাৎ যেই জিনিসটা তুমি ইচ্ছা করছো বা তুমি যে জিনিসটা খাচ্ছ আমিও সেই জিনিসটা খাচ্ছি। আশ-শাই আল্লাযী তাকুলু, আশ-শাই আল্লাযী তাকুলু। উস্তাদ, এখানে আকুলুর এখানে যে হামজার উপরে টানটা কেন? এখানে দুইটা আলিফ ছিল, দুইটা হামজা ছিল। আকুলু এরকম ছিল বাক্যটা। প্রথম হামজাটা মুদারিল ফাতহা, এরপরে যে সুকুনটা দ্বিতীয় হামজাটা সুকুন হয়ে যায়, জি। এই সুকুনটা বিশেষ নিয়মে হয়ে যায়। এখন দুইটা হামজা থাকলে তো আমরা সাধারণত প্রশ্নবোধক হিসাবে জানি, তো এখানে তো ওইভাবে কি প্রশ্নবোধক কোনো আছে? শুরুতে যদি দুইটা হামজা থাকে। শুরুতে না, যে কোনো জায়গায় যদি দুইটা হামজা থাকে, জি। প্রথমটা হারাকা দ্বিতীয়টা সুকুন হয়, দুইটা হামজা যদি থাকে দ্বিতীয়টা সুকুন হয়, তাহলে দ্বিতীয় হামজাটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন আকুলু এরকম ছিল তাই না, আফআলু, আকুলু, আকতুবু, দ্বিতীয় হামজাটা আলিফ হয়ে গেছে। আলিফ আর হামজা একসাথে লিখলে এরকম মাদের চিহ্ন দিয়ে লিখতে হয়, এটা রাইটিং প্রিন্সিপাল। জি। আকুলু আমি খাই, মা সেই সব জিনিস, তাকুলুন যেগুলো তোমরা খাও বা যেগুলো তুমি খাও। আর সেই আল্লাযী তাকুলু, তুমি যে জিনিসগুলো খাও সেটাই আমি খাই। তাহলে এখানে যে মা আসছে, মাটার নাম কি? মা আল মাউসুলা, মা মাউসুলা। আল মাউসুলা, মাউসুলা। রিলেটিভ প্রনাউন। এরপর বাক্যটা আছে এখানে মাযা তাশরাবু ইয়া আবা বকরিন, হ্যাঁ আবু বকর তুমি কি পান করছো? আশরাবু মা তাশরাবু, আশরাবু আমি খাচ্ছি বা আমি পান করছি, মা সেই জিনিসই, তাশরাবু যা তুমি পান করছো, আমি পান করছি যা তুমি পান করছো। আশরাবু মা তাশরাবু, তাহলে এখানে মাটা মা আল মাউসুলা। সাআশতারি মা তুরিদু, সাআশতারি আমি কিনবো, মা তুরিদু যা তুমি চাও। সাআশতারি আমি কিনবো, মা তুরিদু যা তুমি চাও। উকতুব তুমি লিখো, মা সামিআতাল ইয়াউমা যা কিছু আজকে তুমি শুনেছো, ফিল ফাসলি ক্লাসে, ক্লাসে আজকে যা কিছু শুনেছো সেগুলো লিখো। উকতুব মা সামিআতাল ইয়াউমা ফিল ফাসলি। সে বলতেছে নাসিতু মা ক্বালা লিয়াল মুদাররিসু আমসি, নাসিতু আমি ভুলে গিয়েছি, মা কালা যা কিছু বলেছিল, লিয়া আমাকে, আল মুদাররিসু শিক্ষক সাহেব শিক্ষক গতকাল সাহেব। আমাকে যা কিছু বলেছিল সেগুলো আমি ভুলে ভুলে গিয়েছে। গিয়েছি। নাসিতু মা কালা লিয়াল মুদাররিসু। قال الله تعالى في سورة الصف،
আল্লাহ তাআলা সূরাতুস সফের মধ্যে বলেছেন, লিমা তাকুলুনা, কেন তোমরা বলছো মা সেই সব জিনিস, লা তা'লামুন, লা তাফআলুন, যেগুলো তোমরা করো না। করোনা। লিমা তাকুলুনা, কেন বলছো তোমরা মা সেই সব জিনিস, লা তাফআলুন, যেগুলো তোমরা করো না করোনা। বা যেগুলো তোমরা করছো না। وقال الله تعالى في سورة الكافرون، الله تعالى সূরা কাফিরুনের মধ্যে মুসলিমদের বিপরীত হয়ে এখানে এই যে আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা সেই সব মূর্তি, লা তা'বুদুন, যেগুলো তোমরা পূজা করো, উপাসনা করো। উস্তাদ, এখানে মার অর্থটা কিছু জায়গায় দেখি যার ইবাদত করো, এটা আসলে কতটুকু, নাকি যা তোমরা করো এরকম হবে? এই যে আগে যেটা থাকবে ওরকমই হবে, মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করো, মা তাশতারুন, যা যা তোমরা ক্রয় করো, এরকম লা আ'বুদু মা তা'বুদুন মাল মাসূলা। وقال الله تعالى في سورة آل عمران سنكتب ما قالوا, আমরা লিখে রাখবো মা قالوا, যা কিছু তারা বলেছিল। তাহলে এখানে মা আল মাউসুলা রিলেটিভ প্রনাউন সম্পর্কে আলোচনা হলো। এবার আসেন এক্সারসাইজ নাম্বার 15। সামনে আলোচনা মা সম্পর্কে। মা, মা, একটা আমরা মা পড়লাম, মা আল মাউসুল, আর একটা মা ছিল মা আল ইস্তিফহামিয়া, এখানে আরেকটা মা আসছে মা মা নাফিয়া, নেগেটিভ মা। যেমন মা ইনদি কিতাবুন, আমার কাছে কোনো বই নাই, কিতাব নাই। মা ইনদি কিতাবুন, তাহলে মা এটা হলো নাফিয়া, নেগেটিভ বোঝাচ্ছে। ইনদি কিতাবুন, আমার কাছে একটা বই আছে। যদি বলেন মা ইনদি কিতাবুন, তাহলে অর্থ কি, আমার কাছে কোনো বই নেই। তাহলে মা ফাহিমতু দারসা, আমি পাঠটি বুঝিনি। মা ফাহিমতু, আমি বুঝিনি, আর দারসা পাঠটি, আমি পাঠটি বুঝিনি। তাহলে বোঝা গেল মান নাফিয়া জুমলাতুন ইসমিয়ার শুরুতে এসে নেগেটিভ করবে, একটা ব্যবহার। আরেকটা হলো মাদির ক্রিয়াকে নেগেটিভ করবে, আরেকটা ব্যবহার। দুই ভাবেই হতে পারে। মান নাফিয়া নেগেটিভ মা কয়টাকে বাদ নেগেটিভ করে, জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করে, এবং মাদির ক্রিয়াকে নেগেটিভ করে, হাবাচক থেকে নাবাচক বানায়। মা ইন্দি কিতাবুন, ইন্দি কিতাবুন জুমলাতুন ইসমিয়া, মা ইন্দি কিতাবুন, ফাহিমতু দারসা, মা ফাহিমতু দারসা, মা আদ্রি, আমি জানি না, মা আদ্রি, আমি জানি না। এবং আরেকটা মা আছে মা আল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা, মা আল ইস্তিফহামিয়া, মা আল ইস্তিফহামিয়া, যেমন মা হাদা মাসমুকা মাদা তাকতুবু, এগুলো হলো মাল মৌসুলার ব্যবহার। যেমন এখন আসছে যে আমাদের আগের বাক্যটা ছিল আকুলু মা তাকুলু, সাআশতারি মা তুরিদু, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তাহলে এই মা গুলো হলো মা আল মাউসুলা। তাহলে এখন এখানে জানা তিনটা শব্দ রিভিশন হচ্ছে। একটা হলো শাইউন, শাইউন মানে জিনিস, বস্তু। আল কোরআন, তাহলে আল কোরআন কিতাবুল্লাহ, قرأت القرآن،
আহফাজুল কোরআন, আমি কোরআন মুখস্থ করব। তাহলে এখানে আল কোরআন মারফু মুবতাদা, দ্বিতীয়টা কিরাতুল কোরআন মানসুব মাফউলুন বিহি, আহফাজুল কোরআন আমি কোরআন মুখস্থ করব, এটাও মানসুব এবং এটাও মাফউলুন বিহি। মুসহাফ আরেকটা শব্দ, বহুবচন মাসাহিফ, এটা ডিপ টোট হবে, এটা টোট, এটা 3 নম্বর রূপটা নাই, ভাষাতেই নাই। যেমন ইনদি সালাসাত কিতাবিন, যেমন ইনদি সালাসাত মাসাহিফ, আমার কাছে 3টা মুসহাফ আছে। ওয়াদাতুল মুসহাফ আলাল মাকতাবি, ওয়াদাতুল মুসহাফ, আমি মুসহাফটি রেখেছি আলাল মাকতাবি, টেবিলের উপরে। আকরাউ মিনাল মুসহাফ, আমি মুসহাফ থেকে পড়ছি। তাহলে এখানে দেখেন প্রথমটার মধ্যে সালাসাতু মাসাহিফা মুদাফ ইলাই মাজরুর, ওয়াদাতুল মুসহাফা মানসুব মাফউলুন বিহি, আকরাউ মিনাল মুসহাফি মুসহাফ মানসুব। যেমন সামনে 17 নম্বরে বলতেছে পড়তে হবে, মনে রাখতে হবে। যেমন গাইরু হাদাল ওয়ারাকু মুসাত্তারুন ওয়া হাদাল ওয়ারাকু গাইরু মুসাত্তারিন। তাহলে গাইরু মুসাত্তারিন, এই পাতাটা দাগ টানা এবং এই পাতাটি দাগ টানা নয়। ওয়া হাদাল ওয়ারাকু গাইরু মুসাত্তারিন, এবং এই পাতাটি রং করা নয়। তারপরে হাদাল খাবারু সাহিহুন, এই সংবাদটি সহিহ। হাদাল খাবারু গাইরু সাহিহিন, এই সংবাদটি সঠিক নয়। আতুরিদুনা শাইআন মিনাস সুক ইয়া আবনাই, আমার ছেলেরা, তোমরা কি বাজার থেকে কিছু চাচ্ছ? বাবা, আনাল আনা আযহাবু ইলাল মসজিদে, এখন আমি মসজিদে যাচ্ছি। ও সাযহাবু ইলা সুকি বাদা সালাতি, এবং সালাতের পরে আমি মার্কেটে যাব। নাম নুরিদু আশিয়া কাসীরাতান, আমাদের অনেকগুলো জিনিস লাগবে। মাযা তুরিদু ইয়া উমারু, একজন একজন নাম বলতে, হে উমর তুমি কি চাচ্ছ? উরিদু কালামান। মাযা ইনদাকা কালামুন, মা ইনদাকা কালামুন। বালা ইনদি কালামুন আজরাকু উরিদু কালামান আহমারা। হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটি নীল কলম আছে এবং আরেকটি লাল কলম চাচ্ছি। উরিদু কালামান আখারা। মাযা তুরিদু আনতা ইয়া আমরুন, এটা আমরুন শব্দটা, এটা আমরু এক, ও এটা তো মুনাদা হয়ে গেছে, এই জন্য আমরু। মাযা তুরিদু আনতা ইয়া আমরু, আমার উত্তর দিচ্ছে উরিদু দাফতারান, আমি একটা নোটবুক চাই। আমা ইশতারাইতা লাকা দাফতারান ফিল উসবুইল মাদি, তুমি কি তোমার জন্য একটা নোটবুক গত সপ্তাহে কিনোনি? সে উত্তর দিচ্ছে বালা, হ্যাঁ অফকোর্স কিনেছিলাম। ওয়ালাকিন্না যাকাল ওয়ারাকা মুসাত্তারিন, কিন্তু ওই খাতাটি হচ্ছে, ওয়ালাকিন্না যাকা দাফতারা, কিন্তু ওই পাতাটি ওয়ারাকুহু গায়রু মুসাত্তারিন, ওয়া উরিদু দাফতারান যা ওয়ারাকিন মুসাত্তারা, এবং ওই কলমটি চাই যেটা রেখা টানা বিশিষ্ট। মাযা তুরিদু আনতা ইয়া হিশাম, তাহলে এখানে আমর এবং উমরের লেখার পার্থক্য দেখা গেল। হিশাম তুমি কি চাও? হিশাম বলতেছে আনা মা উরিদু শাইআন আল আনা, তাহলে মুদারের শুরুতে লা যুক্ত হলেও হয়, মা যুক্ত হলেও হয়। আনা মা উরিদু শাইআন আল আনা,
উরিদু আখুকাল হুসাইন, আমি তোমার ভাই হুসাইনকে চাই। আখুকাল, যে তোমার ভাই হুসাইন চেয়েছে। আইনা, কোথায়? তোমার ভাই হুনাইন কোথায়? আইনা আখুকাল হুসাইন। তাহলে আখুকা এটা হলো মারফু রূপ, এটার মানসুব রূপটা হয় আখাকা, এটার মাজরুর রূপটা হবে আখিকা। তাহলে মারফু অবস্থায় এর আলামত হলো ওয়াও, মানসুবের আলামত আলিফ, আর মাজরুরের আলামত ইয়া। আখুকা, আখাকা, আখিকা। যেমন হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমে আছে। মাদা ইউরিদু হুয়া, সে কি চাচ্ছে? হুয়া ইউরিদু হালাওয়া, হালাওয়া মানে হালুয়া বলি না আমরা, এটার বহুবচন হালাওয়া। হুয়া ইউরিদু হালাওয়া, সে হালুয়া চাচ্ছে বা সে মিষ্টি দ্রব্য চাচ্ছে। মাদা তুরিদনা ইয়া বানাতু, হে বানাত, হে মেয়েরা, তোমরা কি চাচ্ছ? মাদা তুরিদনা আনতুন্না, মেয়েগুলো উত্তর দিচ্ছে ইয়া আবাতি, হে আমার বাবা। আনতা ইশতারাইতা লি মিলাফান, আপনি আমার জন্য এক সপ্তাহ আগে, কাবলা উসবুইন, এক সপ্তাহ আগে, মিলাফান একটি, মিলাফ মানে হলো খাম বলতে পারেন, একটা ব্রাশ অথবা। ইশতারাইতা লি, তুমি আমার জন্য কিনেছো। মিলাফান, মিলাফান মানে ফাইল, ফাইল একটি, এক সপ্তাহ আগে একটি ফাইল কিনেছো। উরিদুল আনা, এখন আমি চাচ্ছি মিলাফান আখারা, আরেকটি ফাইল। এক সপ্তাহ আগে আপনি আমাকে একটা ফাইল কিনে দিয়েছিলেন, এখন আমি আরেকটি ফাইল চাচ্ছি। উরিদুল আনা মিলাফান আখারা। মাযা তুরিদিনা আনতি ইয়া হাফসা, হাফসা তুমি কি চাও? হাফসা উত্তর দিচ্ছে উরিদু হাকিবাতান, মানে আমি একটা ব্যাগ চাচ্ছিলাম। আমা ইনদাকা হাকিবাতুন, তোমার কি ব্যাগ নেই? তোমার কাছে কি ব্যাগ নেই? সে বলতেছে বালা, অফ কোর্স, ইনদি হাকিবাতুন হামরাউ, আমার কাছে একটা লাল ব্যাগ আছে। উরিদু হাকিবাতান উখরা সাউদা, আমি এখন অন্য আরেকটি কালো ব্যাগ চাচ্ছি। সাউদা মানে আসওয়াদু এর মুয়ান্নাস, কালো বলছে। মাযা তুরিদিনা ইয়া সুআদু, মাযা তুরিদিনা ইয়া সুআদ। সুআদ উত্তর দিচ্ছে ইনদি মিসতারাতুন সগীরাতুন, আমার কাছে ছোট একটা ঘড়ি আছে। উরিদু উখরা আকবারা মিনহা, আমি আরেকটি চাচ্ছি আকবারা মিনহা, এর চেয়ে বড়, এর বড় আরেকটি চাচ্ছি। ওমাদা তুরিদিনা আনতি ইয়া লাইলা, হে লাইলা, আপনি কি চাচ্ছেন? তুমি কি চাচ্ছ? উরিদু মুসহাফান দা হারফিন কাবীরিন, সে বলতেছে আমি একটা মুসহাফ চাই। উরিদু মুসহাফান দা হারফিন কাবীরিন, আমি একটি নোটবুক চাচ্ছি। দা হারফিন কাবীরিন, দা হারফিন কাবীরিন বড় অক্ষর বলা। আমা তুরিদিনা শাইআন ইয়া সালমা, হে সালমা তুমি কি কিছু চাও না? সে বলছে বালা, হ্যাঁ। উরিদু মুসহাফান ইনক্লিজিয়ান, আমি একটা ইংরেজি ডিকশনারি চাই। ওয়াখারা ফরান্সিয়ান, এবং অন্য আরেকটি চাই। আমা তুরিদু উম্মুক শাইআন, তোমার আম্মা কি কোনো কিছু চাচ্ছে? মা আদ্রি আসআলুহা, মা আদ্রি আসআলুহা, মা আদ্রি আমি জানি না, আসআলুহা আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? নাআম ইসআলিহা, বাবা বলতেছে হ্যাঁ, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। সালমা প্রশ্ন করতেছে তাখরুজু সুম্মা তাদখুলু বা'দা কালিলিন, সে বের হয়ে যাচ্ছে আবার একটু পরে প্রবেশ করেছে। এর মধ্যকার এখন সালমা উত্তর দিয়ে তাকুলু, তাখরুজু সুম্মা তাদখুলু বা'দা কালিলিন, প্রথমে বের হচ্ছে এরপর একটু পরে আবার ঢুকতেছে।
ঢুকতে ঢুকতে বলতেছে তাকুলু ইন্নাহা তুরিদু সালাসাতা আমতারিন মিন হাদাল কুমাশ। কুমাশ অর্থ হলো কাপড়, রেশমি কাপড়, পাতলা কাপড়। এর অর্থ কি হলো? তাকুলু আপনি বলছেন ইন্নাহা তুরিদু, যে নিশ্চয়ই তিনি চাচ্ছেন, সালাসাতা আমতারিন মিনাল কুমাশ, ইন্নাহা তুরিদু সালাসাতা আমতারিন, নিশ্চয়ই তুমি 3 মিটার চাচ্ছ, 3 মিটার। আমতার মানে মিত্রনের বহুবচন, মিটার। নিশ্চয়ই তুমি 3 মিটার চাচ্ছ, মিন হাদাল কুমাশ, এই কাপড়টি থেকে। খুদ হাদান নামুযাজ ইয়া আবাতি, হে বাবা আপনি এই নমুনাটি, খুদ টেক ধরুন, এই নমুনাটি ধরুন বা এই স্যাম্পলটি ধরুন। হাদান নামুযাজ ইয়া আবাতি, আমার প্রিয় বাবা আপনি এই নমুনাটি রাখুন বা এই স্যাম্পলটি। এরপরে সাশতারি লাকুম মাযা তুরিদুনা ইনশাআল্লাহ, সাশতারি লাকুম আমি তোমাদের জন্য কিনে আনবো, মাযা তুরিদুনা যা যা তোমরা চাচ্ছ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে 6 নম্বর লেসন শেষ হলো।